আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আজকে আমি একটি মোবাইল ফ্ল্যাশ করে আপনাদেরকে দেখাবো। এই যে আমার সামনে উইকো ব্র্যান্ডের একটি মোবাইল। এই মোবাইলটার প্রবলেম হচ্ছে হ্যাং লগো। তো আমরা এটাকে কিভাবে ফ্ল্যাশ করে হ্যাং লগোটা দূর করতে পারি সেই বিষয়টা আমরা দেখব। তবে আজকে আমরা এসপি ফ্ল্যাশ টুলের মাধ্যমে এটাকে ফ্ল্যাশ করব। তবে আমরা CM2 দিয়ে করতে পারি, ঠিক আছে, বা এমটিকে যে কোনো এই মডিউল দিয়ে আমরা এটাকে ফ্ল্যাশ করতে পারি। তো আমরা আজকে এটাকে এসপি ফ্ল্যাশ টুল দিয়ে ফ্ল্যাশ করব। তো চলুন আমরা পিসির দিকে চলে যাই। আমরা প্রথমে আমার যে সফটওয়্যার এসপি ফ্ল্যাশ টুল আমি এই যে আমার এই টুলসে রেখেছি। তো এখান থেকে আমি চলে যাব আমার এসপি ফ্ল্যাশ টুলে। এই যে আমাদের এসপি ফ্ল্যাশ টুল। তো আমরা এটাকে ওপেন করে নিই। এই যে আমাদের এখানে এক্সট্রাক্ট করা আছে, তো আমি এটাকে ডিলিট করে দেবো। প্রথমে ডিলিট করে পরবর্তীতে আমি আবার এক্সট্রাক্ট করে আপনাদের দেখাবো। তো এই যে আমাদের ডিলিট হয়ে গেছে। তো আমরা এই যে V5.1936 এটাকে আমরা কী করবো, এক্সট্রাক্ট করে নেবো। এই যে এক্সট্রাক্ট হেয়ার বা এক্সট্রাক্ট এসপি ফ্ল্যাশ টুল, আমি এসপি ফ্ল্যাশ টুলে এক্সট্রাক্ট করে নিলাম। তো এই যে আমাদের এখন এই যে এসপি ফ্ল্যাশ টুল, এটাকে ওপেন করে নেব। তো আমরা নিচের দিকে চলে যাই। এই যে আমাদের এই যে ফ্ল্যাশ টুল, এই যে আমরা এখানে চলে যাব, এটাকে ওপেন করব। এই যে আমাদের এসপি ফ্ল্যাশ টুলটা ওপেন হয়ে গেছে, আমাদের এই ইন্টারফেসটা চলে আসছে। তো আমরা এখানে এমটিকে যেহেতু সিপিইউ, তো আমাদের এমটিকে জন্য অ্যান্ড্রয়েড স্ক্যাটার ফাইল যেটা, সেটাকে আমরা সিলেক্ট করব। তো আমাদের এই যে চুজে চলে যাব। তো আমার যে ফাইলটা রাখছি, আমি এই যে ডাউনলোডের ফাইলটা রাখছি। তো এখান থেকে এই যে কম্প্রেসড, এইখান থেকে এই যে আমাদের উইকোর এই যে MT6572 উইকো ল্যানি, আমরা এটাকে এক্সট্রাক্ট করেই নিছি আগে, তো ভিডিও লং হবে এই জন্য এক্সট্রাক্ট করে রাখছি। তো আমরা এই যে এখানে দেখেন MT6572 অ্যান্ড্রয়েড স্ক্যাটার। তো আমরা এটাকে এখানে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করার পরে এই যে আমরা এখানে কী করবো, এই যে ওপেন দিয়ে দেবো। এই যে ওপেন দিয়ে দিলে আমাদের এটা এই যে সিলেক্ট হয়ে গেছে। তো আমরা কী করবো, এটা এখন এই যে ডাউনলোড মোডে চলে যাব। তো চলে যাওয়ার পরে আমরা এই মোবাইলটা ফ্ল্যাশ করার জন্যে আমার কোনো লাগবে না, এই ভলিউম আপ বা ডাউন বাটন প্রেস করতে হবে না। তো এটা সরাসরি আমরা এখানে কানেক্ট করে দেবো। কানেক্ট করে আমাদের এই যে সরাসরি কোনো বাটন প্রেস করা ছাড়াই আমরা এটাকে এখানে ইন করে দেবো। ইন করে দিলে আমাদের অটোমেটিকলি এটা কি বুট নিয়ে নেবে। তো আমরা এক হাতে ভিডিও করতেছি, তো আমরা এই যে এটাকে ইন করিয়ে দিলাম। তো আমাদের এই যে ইন করেছি, এই যে দেখেন আমাদের এখানে সরাসরি নিয়ে নিচ্ছে। তো আমরা কিন্তু এখানে করি নেই, কোনো বুট কি অর্থাৎ ভলিউম আপ ডাউন কোনো বাটনে কিন্তু প্রেস করে নেই। তারপর আমাদের এটা ফ্ল্যাশ নিবে। এমটিকে স্পি ফ্ল্যাশ টুলে প্রেস করতে হয় না, অটো হয়ে যায়, ঠিক আছে। তো আমাদের ফ্ল্যাশটা নিচ্ছে, এই যে আমাদের ফ্ল্যাশটা নিচ্ছে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, আমরা সেটাকে রান করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো বন্ধুরা, প্রায় ফ্ল্যাশ শেষের দিকে, তো 94% ফ্ল্যাশ হয়ে গেছে, আস্তে আস্তে ফ্ল্যাশ নিচ্ছে। তো আমরা দেখবো সেটাকে রান করা যায় কিনা। তো এই যে আমাদের এই যে ডাউনলোড ওকে, যে একটা টিক চিহ্ন চলে আসছে। তো আমাদের ফ্ল্যাশ ওকে হয়ে গেছে। তো আমরা এখন আমরা এই মোবাইলটাকে এটাকে খুলে ফেলবো। খুলে তারপরে আমরা ব্যাটারিটাকে একবার রিমুভ করে নেব। তো রিমুভ করে পরে আমরা পাওয়ার বাটনটা প্রেস করব। তো আমি এই যে রিমুভ করে নিলাম। তো আমি এখন এটাকে ব্যাটারিটা আবার লাগিয়ে দিয়ে আমি এখন এটাকে রান করার চেষ্টা করব। বিসমিল্লাহ। তো আশা করি আমাদের এই সমস্যাটা চলে যাবে। তো এই যে আমাদের সেটটা রান হয়ে গেছে। তো আমরা কিছু সময় অপেক্ষা করব। অপেক্ষা করার পরে দেখব যে আমাদের সেটটা পুরোপুরি রান হয় কিনা। এই যে আশা করি আমাদের সেটটা রান হবে। এই যে ল্যানি লেখা চলে আসছে, তো যেটা আগে আসে নাই। তো আমরা কিছু সময় অপেক্ষা করি। মোবাইলগুলো ফ্ল্যাশ করার পরে মিনিমাম 5-7 মিনিট, 5 মিনিট বা কোনো সেট 2-3 মিনিটেও রান হয়ে যায়। তো আমরা এটা একটু সময় নিচ্ছে। তো আমরা একটু অপেক্ষা করি, দেখি আমাদের মোবাইলটি পুরোপুরি চালু হয় কিনা। তো আমাদের মোবাইলটির পাওয়ার হঠাৎ করে অফ হয়ে গেছে।
তো মেবি ব্যাটারি চার্জ নেই, তো আমরা একটু দেখি, চার্জ দিয়ে দেখি। এই যে আমাদের মোবাইলটা চার্জ আইকন দেখাচ্ছে, তো আমরা হ্যাঁ এই যে আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটা কিন্তু এখন পুরোপুরি চালু হবে। এই যে ব্যাটারি পার্সেন্টেজ দেখানো মানে কি, দেখানো মানেই হচ্ছে সেটা ফুললি চালু হবে। ঠিক আছে, তো আমরা চার্জিং অবস্থায় একটু দেখব যে সেটা চালু হয় কিনা। এই যে আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটা পুরোপুরি কিন্তু রান করেছে। ঠিক আছে, তো আমরা এখন এটাকে সেটিং করে নেব। তো আমাদের যে ইংলিশ ইউনাইটেড স্টেট আছে, তো আমরা এখানে ক্লিক করে সামনে এগিয়ে যাব। ঠিক আছে, তো এই যে আমরা স্কিপ করে দেব। তো স্কিপ করে যে এখানেও স্কিপ করব। তো আমরা এই যে এখানে স্কিপ করে দেব। তো আমাদের এখানে আবার স্কিপ করতে হবে, যে এখানে আমরা স্কিপ যে এখানে নেক্সটে চলে যাব। তো আলহামদুলিল্লাহ আমাদের মোবাইলটি পুরোপুরি চালু হয়ে গেছে। তো আপনারা এইভাবে ফ্লাশ করে নিতে পারেন। হ্যাংলগ সেটগুলো আসলে আমরা এইভাবে ফ্লাশ করে সেটগুলো রান করতে পারি। তো এইভাবেই আমরা ফ্লাশ করার চেষ্টা করব। তো সবাই আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা পুরোপুরি দেখবেন, কারণ হচ্ছে এর মধ্যে অনেক কিছুই শেখার আছে। যারা একদম নতুন তাদের জন্য তো এটা অনেক হেল্পফুল, বিশেষ করে মোবাইল যারা ফ্লাশ করতে পারেন না এখনও বা ফ্লাশ করার ইচ্ছা আছে, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।